এলাকার বিজেপির নেতা কর্মীরা তারা তো এদের বিরুদ্ধেই লড়েছিলেন। তৃণমূলের কথা পরে ভাববেন, আমরা তো বলছি বেঈমানদের বিরুদ্ধে আমাদের কর্মীরা, আমরা মানুষের রায় নিয়ে লড়ব। আপনি বিজেপির ভাবুন তো, সারা বিভিন্ন জায়গায় সারা বিজেপিটার মধ্যে যে একটা যন্ত্রণা তৈরি হচ্ছে, যে যাদের বিরুদ্ধে লড়লাম, মানুষকে বলতে গেলাম বা আমরা কিছু করলাম, তাদের নেতারাই এসে আমাদের নেতৃত্বের জায়গায় বসে যাচ্ছে। তো এটা তো বিজেপির সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। আমরা নেতা ভিত্তিক দল নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মানুষ এবং মমতা ব্যানার্জি। কর্মীরা আছেন, মানুষ আছেন, মমতা ব্যানার্জি আছেন। কিন্তু যারা এই নেতাগুলো যদি গিয়ে গিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা ওখানে গিয়ে বিজেপি সাজতে বসে, তাহলে বিজেপির নেতা কর্মীরা কি করবেন সেটা বিজেপির নেতা কর্মীরা ভাববেন। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কাজের কথা হলো না। বিজেপিরা বুঝতে পারছে যে বিজেপিতে নেতৃত্ব দেয়া বা বিজেপিতে ভালো লোক কম পড়েছে, সেই জন্য তৃণমূল থেকে বিজেপিদের লোক নিতে হচ্ছে। বিজেপিতে রাজ্যসভায় ভালো ক্যান্ডিডেট নেই, সেই জন্য তৃণমূলের লোকদেরই আবার নমিনেশন দিতে হয়েছে। বিজেপি বুঝতে পারছে যে তাদের অমুক অমুক জায়গায় অমুক অমুক লোক দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৃণমূল থেকে লোক ভাঙাতে চাইছে। অর্থাৎ বিজেপি তাদের নিজস্ব স্কুল থেকে কিন্তু দক্ষ বেরোচ্ছে না। আমরা কি দেখছি বিধানসভাতে বা ইত্যাদি, মুখ্যমন্ত্রী অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞতাটা মূলত তৃণমূলের সাংসদ, মন্ত্রী, দক্ষ, মানে সেই দীর্ঘদিন কাজ করার একটা অভিজ্ঞতা। শঙ্কর ঘোষ সিপিএম করে এসছেন, মানে এরকম আরো অনেক আছেন, অনেকে আছেন। ফলে বিজেপিকে পুরোদস্তুর এখন কম, মানে তৃণমূল কোথাও এই কোথাও ওই, সারা দেশে দেখুন কতজনকে ভাঙিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ বিজেপিতে প্রবল ঘাটতি চলছে, ভালো নেতা, যোগ্য নেতা এগুলো বিজেপিতে নেই। সেই জন্যই তো তৃণমূল মানে ভালো, মানে তৃণমূলের ভালোগুলোকে নিতে, মানে তৃণমূলের থেকে নিতে হচ্ছে, নইলে তো ওদের তো ভালোর কোনো, ওদের ভালো নেই বলেই তো তৃণমূল থেকে নিতে হচ্ছে। তৃণমূলের নেতা মানেই অভিজ্ঞ, তৃণমূলের নেতা মানে সুবক্তা, তো সেই জন্যই তো নিতে হচ্ছে। দুদিন আগে বললেন দরজা বন্ধ, আবার নিজেই খুলছেন, পতাকা দিচ্ছেন, কি করে হতে পারে? আর এক একজনের ট্র্যাক রেকর্ড দেখেছেন, কতগুলো করে দল করেছে, কতগুলো করে দল করেছে। শুরু একটা দলে, তারপরে আর একটা দল, আবার সেটা উঠে গিয়ে ফিরে আসা, তারপর আবার একটা নতুন দল, আবার সেখান থেকে বিজেপি। মানে এক একজন প্রায়, মানে যে বয়সে গিয়ে আমরা চাই সবাই দীর্ঘ বয়স হোক, মানে সবাই সুস্থ থাকুন, কিন্তু যে বয়সে গিয়ে লোকে অবসরের কথা ভাবে, বিশ্রামের কথা ভাবে, সেই বয়সেও দলত্যাগ করে নতুন আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই, নানা আন্তর্জাতিক সব ব্যাপার। এখন তাদের শ্রদ্ধা ভক্তি করি বলে কিছু রুচিতে লেগে যাচ্ছে দুমদাম করে বলা। লেকটাউনের একটা বালিকা নির্যাতনটার কিছু জানেন? সেগুলো একটু খোঁজ নিন। গত কদিনে কটা এই ধরনের ঘটনা ঘটেছে সেটা একটু খেয়াল করেছেন? যা যা তাহলে এই রইল। কোনটা? না না, একের পর এক ঘটনা ঘটছে, নারী নির্যাতন,
এই ধরনের পরপর ঘটনা ঘটছে, এগুলো দুর্ভাগ্যজনক এবং বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখা তার এলাকায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধ পাওয়া যাচ্ছে, ওই তো কি নাম, হ্যাঁ, তো ওনারা বলতে পারবেন। এখন কে কেন কি জন্য যাচ্ছেন সে সময়ের সঙ্গে সবই। শুনুন, কিছু কিছু খেলার না, মাটির নিচে ওষুধ সেটা কে রেখেছে তো জানি না। আরে এলাকা, আপনি ওই মাঠ থেকে কিছু পেলে স্পিকারকে ধরে আনবেন? ফলে নিশ্চিতভাবে এখন উনি তার যদি মাটির তলা থেকে বেআইনি ওষুধ পাওয়া যায়, তাহলে কোথা থেকে ওষুধ এলো, মাটির তলায় গেল কি করে, সেগুলো নিশ্চিতভাবে তদন্ত করে দেখা উচিত। আবার আমি কোনো ব্যক্তিকে ইঙ্গিত করছি না, যে এলাকার যে ব্যক্তি হোক, তারা হঠাৎ তৃণমূল থেকে একটু দূরত্ব তৈরি করলে যেন কোনো তদন্ত থেকে বেঁচে না যায়, সেটাও আবার সমানভাবে দেখায়। সেটা তো আমি নিজেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মহেশতলার এক পরিবার তারা অভিযোগ করেছেন যে সেবাশ্রয়ে তারা চিকিৎসা করেছিলেন, ভুল চিকিৎসা হয়েছে, তাই জন্য তাদের পা বাদ গেছে। এই নিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা করতে চান। তাদেরকে বলা হয় যে এখন এই ছোট বিষয়টি বন্ধ হবে। আমি বলতে পারবো না। প্রথম কথা, গেছিলেন কেন, কে যেতে বলেছিল? সরকারি হাসপাতাল হয়েছে, গেলেন না কেন? আর এই কারুর চিকিৎসার গাফিলতিতে অসুবিধা হওয়াটা অত্যন্ত দুঃখের, কিন্তু এগুলো যে কোনো অনেক নামী চিকিৎসকের হাতেও একটা দুর্ভাগ্যজনক কিছু ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়। ফলে সবটাই এখন টার্গেট করে নিয়ে একদিকে করা। প্রথম কথা, যেতে কে বলেছিল, গেছেন কেন, কেন গেছেন? যদি কোনো জেনুইন বড় রোগ থাকে, আপনার হাউস ফিজিশিয়ান এতদিন যাদের দেখাতেন, কোনো বড় হাসপাতালে না দেখিয়ে একটা শিবির হচ্ছে, আপনি সেখানে চলে গেলেন। যাই হোক, যেটা হবে, এখন একটা হাওয়া চলছে বলে সবসময় একদিকে তাক করে বলে যাও, এটার কোনো কাজের কথা হবে না। নভেম্বরে ভাটপাড়া পুরসভায় ভোট হবে, সব একাডেমিক পুরসভায় ভোট হবে, সেই নিয়ে আজকে পৌর প্রশাসকদের সঙ্গে বৈঠক করলেন, করে এমন বার্তা দিয়েছেন। বলতে পারবো না সম্পূর্ণ কি রাজ্যসভার ওই ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা বিষয়টা, যেটা আপনার এত সংখ্যাগরিষ্ঠতা নেই, সেক্ষেত্রে ভোটটা যে আসছে আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট হবে রাজ্যসভার? না, তো আমার এত কই না, কেন প্রতিদ্বন্দ্বিতা আমরা করবো কেন? যে পদ্ধতিতে ভোটটা হয়েছে সেই পদ্ধতির তো সংখ্যা তথ্যে ব্যাপারটা আসছে না। এবং আপনারা যদি দেখেন, এই যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, ভালো করে পড়লে দেখবেন যে কত কৌশলে তিনটি ক্যান্ডিডেটকে আলাদাভাবে বের করে নিয়ে যাওয়ার জন্য এই এবারের প্রস্তুতিটা নির্বাচন কমিশন বিজেপিকে সুরক্ষিত রাখার জন্য করেছে। ফলে এইটুকু বুঝতে হবে, তার মানে যে কায়দায় এটা হচ্ছে, এটা ঠিক যে আমরা সংখ্যায় নেই সেই কারণে আমরা অকারণের মধ্যে ঢুকছি না। উল্টো দিকে এবারের এই সার্কুলারটা বুঝিয়ে দিল, বিজ্ঞপ্তিটা বুঝিয়ে দিল যে ওনারাও ভয়ে আছেন যে একটু ব্রড বেসড একটা যদি ভোটাভুটি হয়ে যায়, হ্যাঁ, সিক্রেট ব্যালট একটা হয়ে যায়, তাহলে কিন্তু অনেক অঘটন এবারের এই বিধানসভায় অপেক্ষা করবে। থ্যাংক ইউ।